স্বস্তিকর গরমে আজ ভাবলাম একটু তেল মশলা ছাড়া চিকেন রান্না করি। তো কিভাবে করলাম আপনারা আমার সাথে থাকুন, রেসিপিটি দেখুন। তো চলুন রান্নাটা শুরু করি। বিনা তেলে চিকেনটা তৈরি করার জন্য চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এখন কিছু মশলা মেখে নেব। দিলাম কিছুটা টক দই মাংসের পরিমাণ অনুযায়ী, দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, দেব চেরা কাঁচা লঙ্কা, দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা আমি নিজে ঘরে তৈরি করে নিয়েছি। একটা আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি। তো সমস্ত সব কিছু নিয়ে নিলাম। এখন আমি ভালো করে মেখে নেব। সমস্ত মশলা দিয়ে মেখে নিলাম। এখন দিলাম নুন 1 চামচ 2 চামচ, আবারও ভালো করে মেখে নেব। তো নুনটা আমি একটু কম করেই দিলাম, পরে চেক করে আমি নুনটা আবার দেব। তো এখন এই মশলা মাখা চিকেনটা আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম। আধ ঘন্টার জন্য চিকেনটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম। তো যে কড়াটার মধ্যে আমি রান্না করব সেই কড়াটার মধ্যে আমি চিকেনটা নিয়ে নেব। চিকেনটাকে নিয়ে নিলাম। এখন আমি কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে দেব। চিকেনটাকে একটু ভেজে নিলাম, সেই সাথে আদা রসুনের কাঁচা গন্ধটাও একটু যাতে চলে যায় সেই জন্যই এটা করলাম। এখন দিয়ে দিলাম এটার মধ্যে গরম করা জল। সেই সাথে দিলাম 3-4টে শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, আর দিলাম টমেটো। এটাকে এখন আমি ফুটতে দেব। একটা ঢাকা দিয়ে দেব। চিকেনটাকে ঢাকা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি দিয়ে দেব খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে আরও খানিকক্ষণ এটাকে ফুটতে দেব। কয়েকটা আলু চিকেন থেকে তুলে নিলাম, নিয়ে আধ ভাঙা করে এবার আমি এটা চিকেনে দিয়ে দেব, ঝোলটাকে একটু ঘন করার জন্য। ভেঙে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো, সেই সাথে দেব খানিকটা গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। তো বিনা তেলে চিকেন রান্না কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। বিনা তেলে চিকেন কমপ্লিট করে নামিয়ে নিলাম। তো আজ এই পর্যন্তই।